আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা, বলো আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, কোলে দে জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সকলে একটু আল্লাহ তাআলার ইসমে জাতীয় জিকির করে আল্লাহ 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 সমঝে তুমি বাপ পারের নাইয়া, দয়াল মুর্শিদ সমঝে তুমি বাপ পারের নাইয়া, আল্লাহ শুনছে তুমি বাবা পাহাড়ের নাইয়া, দয়াল খাজা গো শুনছে তুমি বাবা পাহাড়ের নাইয়া, আল্লাহ আল্লাহ আমার চল করি চেলিও ভাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবাদের নাইয়া, আল্লাহ 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 মুর্শিদ তুমি আমার হৃদয় তোর সহমতে করলাম না যখন, এই মিনতি রাখি গোলানাইয়া, আল্লাহ যাবো তুমি আমার হৃদয় রতন সময়ে করলাম না যখন, এই মিনতি রাখি গোলানাইয়া, আল্লাহ এই শরীফে বেহবে বলে আমরা পাল যাইবার কালে, পাল যেন যায় মুর্শিদ মুর্শিদ বইলা, দয়াল মুর্শিদ সঞ্চিত বাবাদের নাইয়া, আল্লাহ আল্লাহ আমার চল করি টেহলিও ভাইয়া, দয়াল মুর্শিদ শুনছে তুমি বাবাদের নাইয়া, আল্লাহ 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 মুর্শিদ মুখের ভিতর তুষের আগুন জ্বলবে, বেতাবারে দ্বিগুণ হিমা হয়েছে প্রেমের পরশ দিয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবাদের নাইয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ
দয়ালে তোর প্রেম জালা আমার অন্তর বইরা কায়া লারে আমার অন্তরেতে রইয়া গইয়া ললে আল্লাহ জাহারে তোর প্রেম জালা আমার অন্তর বইরা কামায়া লারে আমার অন্তরেতে রইয়া রইয়া ললে আল্লাহ আল্লাহ তোমার বাসা যাবো আরে ও দয়াল কেমনে বইলা গেলে আল্লাহ আমি নিরলে কই রাপিরিতি এখন বাসি নয়ন জলে রে আমার অন্তরেতে রইয়া রইয়া বলে আল্লাহ আল্লাহ কোটি কোটি গুনাহের উম্মতকে আপনি মাফ করে দেন আল্লাহ নবী গো পুরস্কারটা আপনার জন্য রেখে দিছি আপনি যাদেরকে মন চায় আপনি তাদেরকে আপনি দরিয়া দরিয়া জান্নাতের মধ্যে নিয়ে যান চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আইরে কেমন নবী যিনি হলেন দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী ইচ্ছে করলে আমার নবী পৃথিবীর মধ্যে আয়াত ভাবে চলতে পারতেন কিন্তু আমার নবী গরিবী হাতে চলেছেন একটাই মাত্র কারণ আপনি আমি যাতে বুঝতে পারে যাতে নবী উম্মতরা বুঝতে পারে বলেন সুবহানাল্লাহ আমার নবী কিতাবের মধ্যে আসছে আমার নবী কোন সময় 3 দিন চলে যাইত 4 দিন চলে যাইত 5 দিন চলে যাইত পেটের মধ্যে কোনো খাবার পেতেন না কোনো খাবার খাইতে পারতেন না খাবারের তো অভাব ছিল 3 দিন 4 দিন 5 দিন চলে যাইত পেটের মধ্যে কোনো খাবার নাই আল্লাহু আকবার পেটের মধ্যে পাথর বাজছে আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন জিবরাইল নবীর কদমের মধ্যে আসলো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠালেন নবী ও নবী ওই যে দেখা যায় তুর পাহাড় দেখা যায় ওই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে পাহাড় দেখা যায় আপনি যদি একবার বলেন আমার আল্লাহ ওই পাহাড়টারে পুরা পাহাড়টারে আমার আল্লাহ স্বর্ণ বানায় দিব তুমি আইবানি আমার আল্লাহ পুরা পাহাড়টারে আমার আল্লাহ স্বর্ণ বানায় দিব ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আপনি একবার বলবেন আমার নবী ডাকে দিয়া জিবরাইল রে ও জিবরাইল আমি স্বর্ণের পাহাড় চাই না জিবরিল মাওলার দয়া জানায়া দেও আমি সে আমার গুনাহগার উম্মতরে আমার আল্লাহ যেন মাফ করে দেয় আল্লাহ পেটের মধ্যে খাবার নাই পেটের মধ্যে পাথর বান্দা
আমার নবীর পেটের মধ্যে কোনো খাবার নাই। নির্ভয় হইয়া আমার নবী আস্তে আস্তে করে মা ফাতেমার ঘরের দিকে রওনা হয়ে গেলেন। যদি ফাতেমার বাড়ি যাই, ফাতেমার বাড়ি যেয়ে যদি কোনো খাবার পাই তাহলে আমি ওই খাবারটা খাবো। সুবহানাল্লাহ। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে নবীর মেয়ে খাতুনে জান্নাতের বাড়ির মধ্যে চলে গেলেন। ডাকি দিয়া বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, ঘরের দরজা খুলো, আমি নবী ঘরের ভিতরে আসতে চাই। ফাতেমা ঘরের দরজা খুলে না, নবী ঘরের বাইর থেকে বলতেছেন, রে ফাতেমা, ঘরের দরজা খুলো, আমি নবী ঘরের ভিতরের মধ্যে প্রবেশ করব। ফাতেমা ঘরের ভিতরতে ডাকে দিয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আল্লাহু আকবার। নবীর মেয়ে ফাতেমা নবীর কোনদিন আব্বা জান বলেন নাই, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক যিনি ছিলেন আমার নবীর শ্বশুর, কি ছিলেন? আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর ছিলেন, কিন্তু কোনদিন নবীর নাম ধরে রাখেন নাই, নামান বলেন নাই, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর কোনদিন নবীর নাম ধরে রাখেন নাই, ভাই বলেন নাই, বড় ভাই বলেন নাই, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওসমান গনি জিন্নুরাইন, যিনি আমার নবী দুইজন মেয়েকে বিয়ে করেছিলেন, সুবহানাল্লাহ, কোনদিন নবীকে শ্বশুর আব্বা বলেন নাই, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাওলা আলী, ওই আলীও কোনদিন নবীরে বলতেন না, চাচাতো ভাই বলতেন না। ফাতেমাকে বিয়ে করার পরেও বলতেন আব্বা জান বলেন নাই, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আর 1450 বছর পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাটলটাও নবীরে বড় ভাই বলে না, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 1450 বছর আগে কিছু মানুষ বলতো নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরার মতো। 1450 বছর পরেও ওই মার্কা বুঝেন, মার্কারা এখনো তারা করে নবী আমরার মতো বলে, কি বলে না? আছে না? এই নবী আমরার মতো না, নবী হলো নবীর মতো, ঠিক কিনা বলেন? নবীর আমাদের মতো বলা যাবে না, নবীর বড় ভাইয়ের মতো বলা যাবে না, নবীর আব্বা জানের মতো বলা যাবে না, নবীকে বলতে হবে নবী হলেন নবীর মতো। আল্লাহু আকবার। ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি ফাতেমা ঘরের ভিতরে আছি। রে ফাতেমা, 3 দিন হয়ে গেল আমার পেটের মধ্যে কোনো খাবার নেই রে মা। ঘরের দরজা খুলো, যদি ঘরের ভিতরে কোনো খাবার থাকে, যদি কোনো খেজুর থাকে, ফাতেমা একটু আমার দাও, তুমি দরজাটা খুলো। ফাতেমা ঘরের ভিতর থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা ঘরের দরজা খুলতে পারবো না গো নবী। কেন রে মা, কেন কেন দরজা খুলতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের মধ্যে একটাই মাত্র কাপড় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ওই কাপড় দিয়ে আমি পুরোপুরি আমি আমার শরীরটা পর্দা করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ঘরের দরজা খুলতে পারবো না। যিনি ফাতেমা, যিনি জান্নাতে কোটি কোটি মহিলাদের সরদার হবেন, তিনি এই জমিনের মধ্যে একটা কাপড় কিনবেন। কোটি কোটি মহিলাদের সরদার হবেন জান্নাতের মধ্যে, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটাই মাত্র কাপড় গো নবী। ও নবী, নবী গো, আমি আমার শরীরটা পুরোপুরি পর্দা করতে পারতেছি না গো নবী। আমার নবী ডাকে দেওয়া বাতে মারে,
ফাতেমা একটু অপেক্ষা করো, নবীর গায়ের মধ্যে একটা চাদর মুবারক ছিল। সুবহানাল্লাহ। আগে তো আপনার আমাদের মতো কোনো পাকা ঘর ছিল না, টিনের ঘর ছিল না, খেজুর পাতার ঘর ছিল। আমার নবীর গায়ের মধ্যে একটা চাদর মুবারক ছিল। ওই চাদর মুবারকটা আনিয়া বলতেছেন, দরজার উপর দিয়ে হাত লম্বা করে দিলেন, এই ফাতেমা, ফাতেমা রে, ও মা ফাতেমা, এই নাও আমি একটা তোমাকে দিয়ে দিলাম, আমার গায়ের চাদর দিয়ে দিলাম। এবার ফাতেমা হাত লম্বা করে ওই চাদরটা নিয়ে নিজের শরীরটা ঢাকনা দিলেন, পবিত্র আপনার পর্দা করলেন, পর্দা করিয়া এবার দরজাটা খুললেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে মধ্যে প্রবেশ করলেন। ও ফাতেমা, তোমার ঘরে যদি কোনো খাবার থাকে একটু খাবার আমারে দেও। 3 দিন হয়ে গেল আমার পেটের মধ্যে কোন খাবার নাই। যেই মাত্র আমার নবী কথা বলছেন, ফাতেমার চোখ থেকে পানি টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে। ফাতেমা ভাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতেমার ঘরে অত নবীর কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তো ঘরে 3-4 দিনের মতো হয়ে গেছে, চুলার মধ্যে আগুন জ্বলে না। আপনার হাসাইন হুসাইন পেটের খিদায় জমিনের মধ্যে যাইয়া গড়াগড়ি করে। ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো খেজুর নাই গো নবী। আমার নবী ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। আমার নবী এবার কাজের জন্য, কাজ তালাশের জন্য রওনা হয়ে গেলেন। যাইতে 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 রে রাহমাতুল লিল আলামিন নবী একটা বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে প্রবেশ করিয়া লক্ষ্য করে দেখতেছেন বাগানের ভিতরে একজন বেদুইন বসা, একদম ইহুদি বসা। বলতেছেন, রে ইহুদি, তোমার বাগানের মধ্যে কোনো কাজ আছে কিনা, আমি কাজ করব। সুবহানাল্লাহ। আইনে কেমন নবী একবার যদি বলতেন, মাওলা রে, আমার আল্লাহ একটা পাহাড় স্বর্ণ বানায়া দিতেন, কিন্তু বলেন না। একটাই মাত্র কারণ, আমার গুনাহের উম্মতকে আল্লাহ নাজাত দিত। সুবহানাল্লাহ। এবার নবী খেজুরের বাগানের ভিতরে গেলেন। রে বেদুইন লোক, তোমার বাগানের মধ্যে কোনো কাজ আছে কিনা? আমার বাগানের মধ্যে কোনো কাজ নেই, তবে একটা কাজ তুমি করতে পারো। বাগানের মধ্যে আমার গভীর কুয়া আছে, সেহেতু কুয়া। আমাদের বাংলাদেশে তো পাড়া যারা থাকে এরা আপনার সময় দেখে, আর যারা আপনার বিদেশে গেছে, আপনার দুবাই ও কাতার, এগুলোতে কুয়া এখনো আছে, ঠিক কিনা বলেন? পাহাড়ের মধ্যে একটু বেশিরভাগ থাকে। তুমি যদি এই কূপ থেকে পানি তুলবা, 1 বালতি পানি তুলবা, বিনিময়ে তোমার 3টা খেজুর দেওয়া হবে। সুবহানাল্লাহ। বালতি ছোট না, এখন বলবো না যে টাকা তুলে নেব। 1 বালতি পানি তুলবা, বিনিময়ে 3টা খেজুর তুমি পাইবা। আমার নবী রাজি হয়ে গেলেন। এবার একটা বড় একটা বালতি দিল। ওই বালতিটা হাতের মধ্যে নিয়ে আমার নবী চলে গেলেন, কুয়ার মধ্যে দিয়ে পানি আনবেন। আমার নবীজি যিনি দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, এবার কি করতেছেন, কুয়া থেকে আপনার কূপ থেকে পানি উঠাইতেছেন। রশি দিয়ে আস্তে আস্তে ওটা বসে নাই। যে নবীর গায়ের মধ্যে কোনোদিন পোকামাকড় ধরে নাই রে, ইহুদি দৌড়াই আসি আমার নবীর গায়ের মধ্যে একটা পাথর মারা দিচ্ছে। নবীর গায়ের মধ্যে লাল হয়ে গেল। আমার নবী এত সুন্দর ছিল। জুলাইকা, ইউসুফ নবী জুলাইকার বান্ধবীরা ইউসুফ নবীরে দেখিয়া ফল কাটতে যাইয়া আঙ্গুল কাটছিল। আর মা আয়েশা বলছিল, রে দুনিয়ার মানুষ, জুলাইকার বান্ধবীরা ইউসুফ নবীরে দেখিয়া ফল কাটতে যাইয়া আঙ্গুল কাটছে। যদি আমার নবীরে দেখতো, রে এত সুন্দর নবী, এত সুন্দর নবী, এত সুন্দর নবী, ফল কাটতে কাটতে আঙ্গুল কাটতে কাটতে কোন দিক দেখে তাদের কলিজা কাইটে ফলাইতো, তারা কোনো টের পাইতো না।
গালের মধ্যে তারপরেরটা মারি দিছে রে, আমার নবীর গাল বল তারপর দেওয়ার সাথে লাল হয়ে গেল। আমার নবী ডাকে দিয়া কই ইহুদি রে, ও ইহুদি, তুমি যে আমার গালের মধ্যে আঘাত করছো, আমার গালের মধ্যে তুমি যে তারপর মারছো, বলো রে তুমি কি হাতের মধ্যে কষ্ট পাইছো কিনা? আইনা কেমন নবী নবী বলতেছেন রে ইহুদি, তুমি কি হাতের মধ্যে আমার যে গালের মধ্যে তারপর মারছো, তুমি কি তোমার হাতের মধ্যে কষ্ট পাইছো কিনা? যদি হাতের মধ্যে ব্যথা পাও রে, হাতের মধ্যে যদি কষ্ট পাও, আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ইহুদি গালের মধ্যে তারপর মারলা, ইহুদি আমার নবীর ছিলেন নাই, গালের মধ্যে তারপর মারলা, তুমি কি তোমার ওই বালতি ফেরত চাও কিনা? আমি আমার বালতি ফেরত চাই, না হলে তোমাকে কাম থেকে যেতে দেওয়া হবে না। আমার নবী ডাকে যে হয় বালতি রে, যে বালতি কুয়ার নিচের মধ্যে পড়েছে রে, আমার নবী হাত তোমার লম্বা করে বলছে বালতি রে উঠো বালতি, আমি নবী হাতের মধ্যে উঠো, বালতি কুয়ার নিচ থেকে উঠে নবী হাতের মধ্যে লেগে গেছে। 7 বালতি হয়ে গেল। এবার বালতিটা ইহুদিকে দিলেন, এই গেলাম তোমার বালতি, এবার আমার খেজুর দেন। 7 বালতি 3-7 খেজুর। সুবহানাল্লাহ। এবারে 21টা খেজুর নিয়ে আমার নবী চলে গেলেন। নবী রওনা হয়ে গেলেন নবীর আপনার হুজরা শরীফের দিকে। ওই দিক দিয়া ইহুদি কয় রে, কারে আমি আঘাত করলাম, কার গালের মধ্যে তারপর মারলাম, যে লোকটা আমার সাথে প্রতিবাদ করলো না, আমার সাথে ঝগড়ায় লিপ্ত হলো না, লোকটার গালের মধ্যে তারপর মারলাম, লোকটা বলে আমি কি হাতের মধ্যে ব্যথা পাইলাম কিনা? এ কেমন লোক রে, কার গালের মধ্যে আমি তারপর মারলাম? মক্কা মদিনায় তো মানুষ আমি দেখছি রে, কিন্তু এই লোকটার মধ্যে তো সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখি নাই। আল্লাহু আকবার বলেন। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালা নবী, পাইলে নিরালা, আমি দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে দিয়ে দেখা মরহনের বেলায়, দয়া করে দিয়ে দেখা মরহনের বেলায়, পাইলে নিরাল পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালা, আমি দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালা গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালা গো নবী, পাইলে নিরালা। আল্লাহু আকবার। বাবাজিরা আমার কষ্ট হচ্ছে, চলতো আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না, বাবাজিরা আমার যদি নবীরে পাইতে চান, ওই যে বলেছিলাম এশার নামাজের পরে, কেন রে আমরা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যাই,
হুজুর কেবলা বলেছেন বাবারা কালকালের মধ্যে আঘাত করলাম। এই চিন্তা করতে করতে ইহুদি বলতেছে আমি কি করলাম একটা তলোয়ার আনিয়া যে হাত যে আমার নবীর আঘাত করেছিল ওই হাতটা নিজের হাতটা কাটিয়ে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। জমিনের মধ্যে ফালাইয়া দিয়া রে একটা কাটা জমিনের মধ্যে ফালাই দিছে, নিজের হাতটা কাটিয়ে ফালাইছে। এবার টক টক করে জমিনের মধ্যে রক্ত পড়তেছে আর কাটতেছে। কি করলাম রে কার গালের মধ্যে আঘাত করলাম? জমিনের মধ্যে আপনার খেজুর বাগানের ভিতরের মধ্যে বসিয়া জমিনের মধ্যে আহামরি করতেছে আর কাঁদতেছে। কি করলাম? ওই দিকে দিয়া ওই বাগানের ভিতর দিয়া একজন ব্যবসায়ীরা দেখতেছে ব্যবসা করার জন্য, আর দেখতেছে কে যেন হাওয়া করে কান্নাকাটি করে। যাইয়া নজর হয়রান দেখে রে ওই বাগানের মালিক বেদুইন বাগানের ভিতরের মধ্যে গড়াগড়ি করতেছে। একটা হাত কাটা দেখা যাইতেছে। রে বাগানের মালিক, কি হলো তোমার? কে তোমার হাতটা কাটলো? আমি নিজের হাতটা কাটছি একটা ভুল করার কারণে। একটা লোক আঘাত করেছিলাম, একটু সুন্দর চেহারা, যে লোকটা আমার বলে আমি যে আঘাত করছি আমার সাথে পাল্টা কোনো জায়গায় আঘাত করে নাই। লোকটা বলে আমি কি হাতের মধ্যে আঘাত পাইলাম কিনা, এই জন্য নিজে আগে আমি সহ্য করতে পারলাম না, এই জন্য আমি আমার হাতটা নিজে কাটিয়া ফেলাইছি। ব্যবসায়ীরা বলতে পারবানি রে কেউ এই লোকটা ছিল। ব্যবসায়ীরা যেহেতু বলতে যত সুন্দর চেহারাওয়ালা মানুষ ছিল, ইনি আর কেউ হবেন না, ইনি হবেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তুমি যেরকম ভাবে কথা বলছো নিশ্চয়ই রাহমাতাল লিল আলামিন নবী হবেন, ইনি আর কেউ হতে পারেন না। এবার ইহুদি বলতেছে ব্যবসায়ীরা একটু বলে দে রে ওই লোকটার বাড়িতে আমি রাহমাতাল লিল আলামিন ওনার বাড়িতে আমি কিভাবে যাইব? এবার ওই ব্যবসায়ীরা বলে দিল এইরকম ভাবে রাস্তাটা দেখিয়ে দিল। আস্তে আস্তে করে যখন উনি আর কাটা হাতটা নিয়ে এক হাতে রক্ত করতেছে আর কাটা হাতের মধ্যে আমার নবীর দরবারের মধ্যে চলে গেলেন। যাইয়া দাঁড়িয়ে দিয়া হইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বুঝতে পারি নাই আমি একজন বেদুইন মানুষ, একজন ইহুদি মানুষ। ও নবী, বুঝতে পারি নাই গো আমি আপনার শানে বেয়াদবি করেছি, আপনার গালের মধ্যে থাপ্পড় মারছি, আপনি আমার মাফ করে দেন। এবার বলেন তো আমার নবীর মন নরম না গরম? আমার নবী ডাক দিয়ে রে বেদুইন লোক, যেহেতু তুমি আমার কাছে আসছো মাফ চাওয়ার জন্য, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। এবার ইহুদি বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার এত সুন্দর চেহারা গো নবী, আপনার এত সুন্দর আদর্শ গো নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী আপনি আমার পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কালেমার পর যখন মুসলমান হয়ে গেলেন, ওই লোকটা মুসলমান হওয়ার পর যখন নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, কিছু দূর যাওয়ার পরে আমার নবী ডাকে দিয়ে হয় রে উম্মত, আগে ছিল ইহুদি এখন হয়েছে আমার উম্মত। আর আমি নবীর দরবারের মধ্যে কেউ কালিয়া কাশ্মীর যায় না। করিও না রে, আমি নবীর কাছে তুমি চলে আসো। এবার ওই লোকটা নবীর কিরামের মধ্যে চলে গেল যে তোমার হাতটা যে কাটা হাত, ওই কাটা হাতটা কোথায়? সুবহানাল্লাহ। তোমার যে কাটা হাত, ওই কাটা হাত কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কাটা ওই জামাতের মধ্যে রে উম্মত, আমি নবীর কাছ থেকে কেউ তো কালিয়াতে ফিরত যায় না। তুমি যেহেতু তোমার বোন বুঝিয়া তুমি তোমার হাত দিয়ে ওই হাতটা তুমি কাটিয়ে পালাইছিলা, আমি নবীর কাছে তুমি তোমার ওই হাতটা দেও। এবার যখন হাত নবীর কাছের মধ্যে দিলেন, নবী হাতের হাত মুবারকের মধ্যে নিলেন, সুবহানাল্লাহ, হাত মুবারকের মধ্যে নিয়া যে জায়গার মধ্যে কাটা ছিল ওই জায়গার মধ্যে আমার নবী সার আঙ্গুলটা বাড়ি করিয়া মুখের মধ্যে নিয়ে একটু দিনার লালা উমার লাগাইলেন। সুবহানাল্লাহ, নবীর মুখের ভিতরে নবীর নিজের আঙ্গুল মুবারক ঢুকে একটু লালা লাগাইলেন। লালা মুবারক লাগাইয়া যে কাটা হাত ছিল ওই কাটা হাতের মধ্যে আমার নবী একটু মালিশ করে দিলেন, লালা গরম দিয়া সেবু গরম দিয়া মালিশ করিয়া রে। এবার আমার নবী ওই কাটা হাতটা লাগাইয়া আমার নবী একটু আবার মালিশ করে দিলেন। লোকটা ডাকে দিয়া কয় দুনিয়া মানুষের রে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ হাবিব রাহমাতুল আলামিন নবীজির মুহূর্তে আমার ওই কাটা হাতটা আমার কাটা হাতের মধ্যে লাগাইয়া একটু মালিশ করে দিলেন, লালাও ভাগ লাগায়া। আমি নজর করে দেখতেছি আমার হাত আগে যেরকম ভালো ছিল আগের মধ্যে সুস্থ হয়ে গেছে। আমরা মতো বলা যাবে নবী হলেন নবীর মতো, ঠিক কিনা বলেন? আসুন বাবাজিরা আমার, মুরব্বী বাবা, যুবক ভাইরা, ওই নবীকে ভালোবাসতে নিজের জানের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার পিতা মাতা ছেলে মেয়ে বিবি বাচ্চা সব ধন সম্পদ যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে সবচাইতে প্রিয় হব না ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহু আকবার। তাহলে আমার সময় শেষ হয়ে গেছে।